30টা দল ঐক্যমত্য কমিশনে বসেছে, এর অর্ধেক দলের চাইতে আমার পরিবার বড়। আমার পরিবারে 45 জন সদস্য অর্থাৎ ভোটার আর 71 জন সদস্য। এখন তাদেরকে তো এই দেশ লিজ দেওয়া হয়নি। এখন তারা তো ঐক্যমত, তারা তো সবাই অভ্যুত্থানের শক্তি, তারা তো একমত হতে পারে নাই। তারপরে দিছে হ্যাঁ ভোট না ভোট ইলেকশনে একসাথে। এখন আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ওই 44টা মৌলিক সংস্কার আপনার সব 4 দফার মধ্যে নিয়ে আসছে। আপনি তার ভিতরে হ্যাঁ না ভোট দিতে হবে, বলেন তো আমি কিভাবে ভোট দেব? আমার তো মনে হয় এর ভিতরে কোনো সায়েন্সের ছাত্র আছে কিনা খুব চিন্তা হয়, কারণ অবৈজ্ঞানিক এটা তো। 30টা দল বসছে, 30টা নীতি, 30টা আদর্শ, সব কিছুতে একমত হবে কি করে? ডক্টর মোহাম্মদ ইউনূস আগে বলেছিল যে যতটুকু দলগুলো ঐক্যমত হবে তা নিয়ে নির্বাচনে যাব, ওয়েবসাইটে দিয়ে দেব কোথায় হ্যাঁ করছে না করছে মানুষ জনগণ দেখবে। সে জায়গায় তো উনি নাই, সব জায়গায় এক করতে চেয়েছে। শেষ পর্যন্ত উনি নিজেই 4 দফা করে মৌলিক সংস্কার 44 দফা একসাথে ঢুকছে এবং জুলাই সনদের উপরে হ্যাঁ না ভোট করতে বলছে আর ইলেকশন। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? 48টা সংস্কারে আমি সবটাতে যেভাবে করছে আমি একমত হব, আমি কি করে হব? আমি তো না ভোট দেব, এবং না ভোট বিএনপির অধিকাংশ লোক দিবে, আওয়ামী লীগের যারা ভোট কেন্দ্রে আসবে তারাও না ভোট দেবে, না ভোট তো বেশি পাবে। তখন কি হবে? এই যে জুলাইতে যে জাতিসংঘের 15 তারিখ পর্যন্ত হিসাব, যদিও 1400 লোক মারা গেছে, সরকারি হিসাবে হলো 800-র মতো। তো শিশুর থেকে শুরু করে শ্রমিক জনতা, ছাত্র সবাই তো মারা গেছে। তো এটা কি মিথ্যা হয়ে গেল? আমার বক্তব্য হলো যে আপনার তারেক রহমান সাহেব তো অভ্যর্থনা বক্তব্য দিয়ে 71, 90 এবং 24কে স্মরণ করেছে। ইস্তাহারে কেন থাকবে না? জুলাই তো একটা অভ্যুত্থান, একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, বাধ্য করেছে। তার প্রেক্ষিতেই আমরা আসলে এই নির্বাচনের পথে হাঁটছি। তো তাহলে সেটা তো অবশ্যই স্মরণীয়। এখন ডাল দেব 10 টাকা, ম্যাম ঠিকই বলেছে, এগুলো তো মানুষ শুনে অভ্যস্ত। মানুষ তো আসলে পরিবর্তন চায়। 54 বছরে দেশে তো আমরা স্বাধীনতা যুদ্ধের সময় তো আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছি, আইনের শাসন, সুশাসন চেয়েছি। 90 সেই আশায় স্বৈরাচার পতন ঘটছে, 24-এও ফাইনালি তাই দাঁড়াইছে। কিন্তু আমরা তো মুক্তি পাইনি। অনেক সূচকে এগোচ্ছে, সামাজিক সূচকে, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছাইছি। তো সুতরাং এখন তো নূতন ইশতেহারের নূতন আশা আকাঙ্ক্ষার কথা থাকবে। অবশ্যই এই 3টাকে মেজর 3টা আন্দোলন হয়েছে, 3টাকেই স্মরণ করবে। তার আগে ছিল 52। পৃথিবীর ভিতরে একটা জাতি আমরা জীবন দিয়েছি বাংলা ভাষার জন্য। তো আমার বক্তব্য হচ্ছে এখন চ্যালেঞ্জ অনেক আছে। ম্যাম একদিকে বলছে, আমি আরেক দিকে বলি, দেখেন পার্টির মধ্যে সুশাসন দরকার, পার্টির মধ্যে সুশাসন। আমি বলি যতটুকু এটা একটা মধ্যপন্থা দল, এখানে অনেক ধরনের চিন্তার লোক আছে, সেখানে কিছু দ্বন্দ্ব থাকবে। কিন্তু তিনি ম্যাডাম তো অসুস্থ ছিলেন, তিনি ধরেন টেলিফোনে ভার্চুয়ালি এই পার্টিটাকে তো রক্ষা করেছে। কারণ শেখ হাসিনা এই পার্টিকে ভাঙতে বহুত চেষ্টা করছে, একটা কর্মী ছোটে নাই। আমি এই জন্যই বলি সরকার গঠন করবে, ঠিক 111 সহ 17 বছর ধরে রাখছে এই পার্টিটাকে। ভোটের সময় বিএনপি জামাতের চেয়ে অনেক গুণ ভোট বেশি, সুতরাং ভোট তারা ভোটের সময় ঠিকই দিবে, বিএনপিতে ধানের শীষে ভোট দিবে, বিএনপির ভোটেই সে সরকার গঠন করবে। তো এই জন্যে আমি বলছি যে 1, 2 হলো ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তছনছ হয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এটাকে ঠিক করতে হবে, মোটামুটি স্বাধীন হতে হবে। তারপরে ধরেন আইনের শাসন নাই, সুশাসন নাই, ভারতের সাথে আপনার টানাপোড়েন চলছে, সেখানে সমতা ভিত্তিতে, অর্থাৎ আমরা স্বাধীন দেশ, সেটাও স্বাধীন দেশ, সেখানে তো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আপনি ইচ্ছা করলে তো ভারতকে ধাক্কা দিয়ে সরাই দিতে পারবেন না, 3 ভাগ ঘিরে আছে। আবার বিশ্বায়নের যুগে ছোট দেশ কোনো দেশ চলে না, তাহলে তো মালদ্বীপ থেকে আপনার হাত গুটে আসছে কেন ভারত? সুতরাং আমাদের 18 কোটির দেশের জনগণের দেশ, আমরা ছোট না। আর বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট ভাবা উচিত না। কেউ যদি
আমাদের উপরে বিরাগ ভারত নয়, আর এক শক্তি থাকবে সাথে। জি। দুই হলো অর্থনীতি। অর্থনীতি আপনি দেখেন বিনিয়োগ নাই বলে আপনার প্রবাসী আয় বেড়েছে। হ্যাঁ, তো এছাড়া তো সব অর্থনীতি কিচ্ছু নেই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, IMF এর সব পত্র মেনে নিয়েছেন। এর আগে বললাম না, বিশ্বব্যাংক প্রকাশ হয়ে জিডিপি গ্রোথ 3.5%। আমি এই জন্যেই তারেক রহমানের সাথে আমার দুইবার একান্তে কথা হয়েছে। আমি বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, আপনাকে পার্টির ভিতরে কেউ চ্যালেঞ্জ করার নাই। জি, অসংখ্য ধন্যবাদ। বলেছি, এই কারণেই বলেছি যে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প দিন ক্ষমতায় ছিল, যে জিডিপিতে সবচাইতে কন্ট্রিবিউশন বেশি সেই 4টে জিনিসই তিনি করে গেছেন। একটা হলো প্রবাসী, আর একটা হলো গার্মেন্টস, আর একটা হলো কৃষি, আর একটা হলো সার্ভিস সেক্টর। এর বাইরে কিন্তু আমরা কেউ যেতে পারিনি এই 54 বছরে। টার্গেটটা ফিক্সড করে দেন সুতরাং কথা বলছেন তিনি সবচেয়ে বড় কথা। আর একটা কথা হচ্ছে, আমি যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, জিয়াউর রহমান স্কিন টু বর্ন অনেস্ট লোক ছিল। তিনি কিন্তু তাকে নিহত হওয়ার পরে একখণ্ড জায়গা, একটা ফ্ল্যাট কিচ্ছু রেখে যায় নাই তার স্ত্রী এবং ছেলে মেয়ের জন্য, কিচ্ছু রেখে যায়।